হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিনটা হলো 15 আগস্ট। আমরা যাব একটু মন্দিরে পুজো দিতে। তো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি, আবার রেডি হব। আলমারিটা খুলে ভাবছিলাম কী পরবো কী না। আর মন্দির গেলে তো ঠিক শাড়ি না পরলে ভালো লাগে না, কুর্তি টুর্তি পরতে ভালো লাগে না মন্দির গেলে। সেজন্য আমি কী শাড়ি পরবো সেটাও ভাবছিলাম। তো ভেবে ভেবে একটা শাড়ি বের করে নিলাম। আর মন্দির গেলে না বেশি ভারী শাড়ি পরতেও ভালো লাগে না, সেই জন্য একটা হালকা পাতলা বের করে নিয়েছি। এবার ব্লাউজটা খুঁজে পাচ্ছি না। ব্লাউজগুলো আমি আলাদা আলাদা করে রাখি, এই যে ব্যাগগুলোর মধ্যে রাখি। আর এই ব্যাগগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, আমার রাখলে সুবিধা হয়। ব্যাগ ছোটো ছোটো কাপড়গুলো আমি ব্যাগে রাখি। আর ওর আয়রন করা শার্টগুলো আমি ব্যাগের মধ্যে রাখি, তখন আলমারিটা অগোছালো হয় না, সঙ্গে সঙ্গে খুঁজে পেয়ে যাই। বের করে নিয়েছি, এবার রেডি হব। দেরি হয়ে যাচ্ছে, এবার রেডি হয়ে নেব। রেডি হয়ে গেছি। রেডি হতে আমার বেশিক্ষণ সময় লাগে না, আর আমি বেশি সাজুগুজু করি না কোথাও গেলে। চলুন এবার বেরিয়ে পড়ি। আর আজকের দিনটা তো 15 আগস্ট দিনটা, কিন্তু ওই যে আজকের ভিউটা দেখুন কত সুন্দর, আকাশটা একদম ব্লু হয়ে আছে। আর এই যে এখানে একটা নদী আছে, তো বৃষ্টির জন্য নদীটা দেখানো যাচ্ছে না, আমি নিজেও দেখতে পাচ্ছি না। আর কিন্তু আকাশটা দেখুন, মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এই যে এখান থেকে আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি। চলুন এবার যাই মন্দিরে। এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি, অল্প উঁচুতেই আছে, এবার যাব। আর এটা মন্দিরটা না অনেক পৌরাণিক একটা মন্দির। এই মন্দিরের বিষয়ে আমিও এত কিছু জানি না, কিন্তু বহুত বহুত মানে পুরনো একটা মন্দির। এখানের সবগুলো মন্দিরই প্রায় পুরনো পুরনো দিনের এই মন্দির, অনেক বছর আগের মন্দির এগুলা। তো এখানে প্রদীপ জ্বালানো হয়। ওকে বললাম তুমি প্রদীপগুলো জ্বালিয়ে নাও। এই যে এখানে সবাই প্রদীপ জ্বালায়। আর মন্দিরের এই যে শিবলিঙ্গটা দেখেন, অনেক বড়। তো এখানে আমরা পুজো করে নিয়েছি, বাইরে এই যে প্রদীপগুলো জ্বালিয়েছি আর এখানে পুজো করেছি। আর কবুতর, অনেক কবুতর আছে, যেমন লোকে আসে এখানে কবুতর, কেউ কেউ কবুতর ছাড়ে, কেউ কেউ এই যে পাঠা ছাড়ে। তো এখানে আমি শুধু কবুতরেই দেখেছি। আর এই মন্দিরের জায়গাটা না খুব সুন্দর দেখতে। আর এই যে টাইলসগুলো এত গরম হয়েছে, সেই জন্য ভিতরে বেশিক্ষণ থাকতে পারিনি, জানেন তো। বেরিয়ে পড়েছি এখন আরেকটা মন্দিরে যাব বলে। এখন যাব আমরা আরেকটা মন্দিরে, যে এখানেও চলে এসেছি। এটাও অনেক পুরনো দিনের একটা মন্দির, খুব জাগ্রত মার মন্দির এটা। আর আগেরটা গিয়েছিলাম, এটা ছিল শিব মন্দির, আর এটা হলো দুর্গা মায়ের মন্দির। এটাও অনেক পাহাড়ের উঁচুতেই হয় এটা মন্দির, পাহাড়ের উপর হয়। তো এখান থেকেও নিয়ে নিয়েছি পুজোর ডালা, পুজো করব বলে। এটা মন্দিরটাও যে আগে যেটা মন্দিরে গিয়েছিলাম শিব বাবার মন্দিরে, সেটা থেকেও অনেক উঁচু, অনেক উঁচু, এটা পাহাড়ের উপরে। তো এটা মানে রাস্তাটা তো খুব ভালো লাগছে দেখতে, যে দুর্গা মায়ের মন্দির, এটা খুব জাগ্রত মায়ের মন্দির, খুব ভালো লেগেছে এখানেও পুজো করে। আর এখানে দেখুন মানে খুব নিচে আছে, এই যে পাহাড়ের উপরে আছে মন্দিরটা, আর একদম পাহাড়ের নিচে আছে এই যে ব্রহ্মপুত্র নদী একটু একটু দেখা যাচ্ছে। তো আমরা যাব বলে ভেবেছিলাম, যে দিদিভাই আমাকে বলছে আর নেমো না, করে উঠতে পারবে না। এই যে উঠছি আর পায়ে মানে ব্যথা করছে, অনেক নিচুতে আছে নদী। ভেবেছিলাম নিচে নামবো, কিন্তু আর মানে সাহস করতে পারিনি, এত নিচে। আর এই যে আমার ছেলে আর ওর বাবা, ওরা যাচ্ছে। আর এখানে আবার অনেক প্রচুর ছাগল আছে, জানেন তো। মন্দিরের চারিপাশটা ঘুরে নিয়েছি, মানে অনেক নিচুতে ব্রহ্মপুত্র নদী ছিল, তো যেতে পারিনি। তো এখানে এখন প্রসাদ দেবে বলে বসেছিলাম, দিয়েছে। আর এখানের মেন প্রসাদ হলো এই যে ছোলা, মুগ, এসব। তো খেতে ভালোই লাগে, আমি কোনোদিনও এরকম প্রসাদ খাইনি আগে, এখানে এসে প্রথম খাচ্ছি। তো ভালোই লাগে খেতে। আর ওরা প্রসাদের মধ্যে না নুন দিয়ে দেয়, এই যে এগুলো নুন দিয়ে মেখে টেকে দেয়। তো আমরা তো এরকম কোনো দিন আগে আমি খাইনি, এখানে এসে ফার্স্ট টাইম খেয়েছি। তো এখন খেতে খেতে আমার অভ্যেস হয়ে গেছে, এখন বেশ ভালোই লাগে খেতে। তো পুজো করা কমপ্লিট আমাদের, এখন আমরা বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে। এই যে এখন এই যে নামছি, জানেন তো অনেক উঁচু, অনেক উঁচু। উঁচু হলেও বেশ ভালোই লেগেছে এসে, কারণ সবসময় তো আসা হয় না।
আর সবসময় বন্ধও থাকে না, একসাথে সবার বন্ধ থাকে না বলে আসাও হয় না। এই যে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি, গড়ে যাব। আর এই যে এখনকার আকাশেরটা দেখুন, আকাশের ভিউটা একদম ব্লু হয়ে আছে আকাশ, মনে হচ্ছে না বৃষ্টি দেবে বলে। আর আজকে রৌদ্র কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে, কিন্তু জানেন তো মন্দিরে যে গিয়েছি, দুটো মন্দিরেই গিয়েছি, মানে গরম ফিল হয়নি, একটুকু গরম লাগেনি। হাওয়া, বেশ হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা লেগেছিল। আর ঘরে আসার আগে মানে পরে আর ভিডিও করা হয়নি। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন এই যে রাত্রিবেলাও নিয়ে এসেছে মাটন, এবার আমি রান্না করব। আর ভালো করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে আর রান্না করব। এখন আর ইচ্ছে করছে না, আর ভিডিও করাও হয়নি। আজ রাতে আর বেশি কিছু রান্না করব না, আমি মাটন রান্না করব আর একটা নিরামিষ তরকারি বানাবো। এই যে মাটনটা আমি ভালো করে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার রেগুলার যা যা মশলা আছে সব কিছু দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। ভালো করে কষালে তখন খেতে ভালো লাগে, কিন্তু আমি তো খাই না, আমি চিকেন মটন কোনো কিছু খাই না। তো এই যে নিরামিষ তরকারিটাও হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।